ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে সংগঠনটি। শুক্রবার ২৬ ডিসেম্বর জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ঘটনাস্থলে এসে জনগণের সামনে জবাব না দেওয়া পর্যন্ত শাহবাগ মোড়ের অবরোধ কর্মসূচি চলবে। কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদীর রক্তের ন্যায্য বিচার আদায়ের জন্য তারা রাজপথে নেমেছেন। সরকারের উপদেষ্টারা এখানে এসে জনতার সামনে দাঁড়িয়ে জবাব না দেওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না বলেও ঘোষণা দেন তিনি। প্রিয়জনে জীবন দিয়েও এই অবস্থান ধরে রাখার কথা জানান তিনি আরো বলেন, ওসমান হাদীর হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই লড়াই শুধু একজন মানুষের নয়, এটি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জনতার সংস্কৃতি ফিরিয়ে আনার সংগ্রাম থেকে তারা পিছপা হবেন না। বক্তব্যে তিনি বলেন, যতদিন পর্যন্ত সাধারণ মানুষ আত্মমর্যাদার সঙ্গে বাঁচতে না পারবে এবং নারীরা হিজাব পরিধান করে স্বাধীনভাবে চলাচল করতে না পারবে, ততদিন প্রকৃত স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে না। আব্দুল্লাহ আল জাবের আরো অভিযোগ করেন, এই মাটিতে ওসমান হাদীর রক্ত ঝরেছে, অথচ কিছু মানুষ আন্দোলনকে দমন করার চেষ্টা করছে। তিনি বলেন, জনগণের দাবি উপেক্ষা করে আর কোনো সমাধান সম্ভব নয়। এদিকে শাহবাগ মোড় অবরোধের কারণে আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।